হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। মেনে নিলে কি হবে জানেন? বড় ছোট মানামানি থাকবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে। মানুষের মধ্যে একটা শিষ্টাচার থাকবে, মানুষের মধ্যে চুরি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, মেরে নেওয়া থাকবে না, কেড়ে নেওয়া থাকবে না, হিংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না, রিয়া থাকবে না, গীবত থাকবে না। এই সমাজে অন্যায় কাজগুলো হবে না যদি আল্লাহর আইনকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া হয়। এই জন্য রব স্পষ্ট ঘোষণা দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই উদ্দেশ্য, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার হতে পারো। তাহলে আমার ইবাদত করলে কি হবে? পরেজগার হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? মুত্তাকি হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? সোজা পথের পথি হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? তোমাদের মধ্যে মানামানি থাকবে, তোমাদের মধ্যে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। পৃথিবীর জমিনে পথ চলাটা তোমাদের জন্য বড় সহজ হয়ে যাবে। আর যখন তোমরা আমার আইনকে মেনে নেবে, আমার হুকুমকে যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য নিশ্চিতভাবে বেনিফিট দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎ কর্মগুলো করেছে, সৎ কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি তাদের জন্যই রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহর আইন যদি মেনে নেন, পৃথিবীর জমিনে পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। 65 বছর জীবনটা আপনার আরামের জিন্দেগি হয়ে যাবে। আর পরকালে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে বলে ঘোষণা করে দিয়েছি। তাহলে আল্লাহর আইনকে মেনে নিলে কি হবে? ইহকাল পরকাল দুটো কালেতেই আপনি গেনার হবেন, সাকসেসফুল হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? তাহলে আইন মানলে আল্লাহর লাভ নেই, লাভ আমাদের, লাভ আমাদের। কথা ঠিক কিনা ভুল? এই জন্য আল্লাহ বলছে আমার আইন মেনে নাও, মেনে নাও আমার ডিসিপ্লিন, আমার আইনকে তোমরা মেনে নাও, আমার আইনে তোমরা প্রাধান্য দাও। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবে এরা সরকারি আইনগুলো মেনে নেয়, দেশের সংবিধান মেনে নেয়, দেশের আইন এরা প্রাধান্য দেয়, দেশের ল এরা মেনে নেয়, সংবিধান মেনে নেয়, অথচ রবের আইন তারা মানে না। দেশের আইন মানে বাচ্চা যখন জন্মগ্রহণ করল, জন্ম সার্টিফিকেট বানানো হলো, বাচ্চা যখন একটু বড় হয়ে গেল, আর একটু বড় হলো, তার একটা আধার কার্ড বানানো হলো, আর একটু যখন বড় হলো তার একটা রেশন কার্ড বানানো হলো, আর একটু যখন বড় হলো নাবালক থেকে সাবালকের খাতায় পদার্পণ করলো, ওই সময় তার বাবাজি আমার ভাইরা পরিচয় পাত্র ভোটার কার্ড বানানো হয়ে গেল।
এই ডিসিপ্লিন, এই নিয়ম, এই সিস্টেম, এগুলো আমাদের প্রত্যেককে কিন্তু মেনে নিতে হয়। ছেলে আপনার দুবাইয়ে যাবে, আমেরিকায় যাবে, ছেলে আপনার লন্ডনে যাবে, ছেলে আপনার সৌদি আরবে যাবে, এই জন্য আপনাকে পাসপোর্ট বানাতে হবে, ভিসা বানাতে হবে, বিদেশে গেলে পাসপোর্ট বানাতে হবে। কারণ দেশের একটা ল আছে, আইন আছে, এই সংবিধান আপনাকে মানতে হবে, নাহলে আপনি কিন্তু এ দেশের নাগরিক হতে পারবেন না, বাইরে যেতেই তো পারবেন না। তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, শুনে রেখে দিন বাবা, তাহলে যে রাজ্যে আপনি বসবাস করবেন, রাজ্যের আইন আপনাকে মানতে হবে। যে দেশে আপনি বসবাস করবেন, দেশের আইন আপনাকে মানতে হয়। শুধু তাই নয়, রোডেতে যদি আপনি গাড়ি নিয়ে ড্রাইভিং করেন, বাবাজি আমার ভাইরা, এর ড্রাইভারি করলে আপনাকে লাইসেন্স বানাতে হবে। সরকার আপনাকে চালাবার অনুমতি দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, এই জন্য আপনাকে একটা লাইসেন্স বানাতে হবে। কেন? চালাবার অনুমতি পেয়েছি বলে এটা ডকুমেন্টস দেখাতে হয়। ও তরুণিয়া শুনে রেখে দিন, লাইসেন্স আপনাকে বানাতে হবে। লাইসেন্স ছাড়া গাড়ি আপনি চালাতে পারবেন না, আর চালালে পুলিশ যদি আপনাকে ধরে তখন উত্তর দিতে কিন্তু আপনি পারবেন না। সুতরাং আপনাকে লাইসেন্স বানাতে হবে। লাইসেন্স বানানোর আগে বাবাজি আমার বাইরা টাইল দিতে হবে। শুধু তাই নয়, যে গাড়িটা নিয়ে আপনি ড্রাইভিং করবেন, ওই গাড়ির প্রত্যেকটা পেপার আপডেট হতে হবে। আপনার ট্যাক্স আপডেট হবে, পলিউশন আপডেট হবে, ইন্স্যুরেন্স আপডেট হবে, সব কিছুকে আপডেট রাখতে হবে, নালে প্রশাসন আপনাকে হ্যারেস করবে, মোটা অঙ্কের ফাইনও দিতে পারে, কিংবা ছোট্ট একটা কেস দিয়ে লালবাজারে পাঠিয়ে দিতে পারে। এই লাইসেন্স করলে কি হবে, রোডের ওপর দিয়ে আপনি যখন গাড়ি চালাবেন, ড্রাইভিং করবেন, রাস্তায় চলতে গেলে সিস্টেম, ডিসিপ্লিনটাও আপনাকে শিখিয়ে দেওয়া হবে। এই জন্য লাইসেন্স যখন করা হয়, যখন আপনি ট্রায়াল দিতে যাবেন, তার আগে আপনাকে সেই ট্রেনিংগুলো দিয়ে দেওয়া হয়। রাইট সাইডে গেলে কি করতে হয়, লেফট সাইডে গেলে কি করতে হয়, চৌরাঙ্গি মোড়ে সামনের দিকে যেতে গেলে কি করতে হয়, ওপরে লাল বাতি জ্বলে গেলে কি করতে হয়, সবুজ বাতি জ্বলে গেলে কি করতে হয়, গ্রিন বাতি জ্বলে গেলে কি করতে হয়, ইয়েলো কালারের বাতি, হলুদ কালারের বাতি যখন জ্বলে যায়, ওই সময় কি করতে হয়। এই লাইসেন্স করার আগে এই সিস্টেমগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হয়, যাতে করে পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যায়। কথা ঠিক তো না ভুল বলে? হ্যাঁ, এগুলো আপনাকে শিখতে হবে, নাহলে রোডের উপর গাড়ি চালাতে পারবেন না। লাল বাতি জ্বলে গেল, গাড়ি দাঁড়িয়ে গেল, সবুজ বাতি জ্বলে গেল, গাড়ির ফাঁস দিয়ে লাগানো হলো। আর যখন ইয়েলো কালারের বাতি জ্বলে গেল, তখন প্রস্তুতি নেওয়ার জন্য সময় দেয়া হলো, যাবে না দাঁড়াবে, কি করবে। তাহলে তিনটে বাতির আলাদা আলাদা কাজ, এগুলো আপনাকে জানতে হয়। লাল বাতি জ্বলে গেলে যদি গাড়ি চালিয়ে দেওয়া হয়, চৌরাঙ্গি মোড়ে অন্য লাইন থেকে গাড়ি এলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, প্রশাসন এসে আপনাকে লাইসেন্স কেড়ে নেয়, আর একটা ছোট্ট কেস দিয়ে আপনাকে লালবাজারে পাঠিয়ে দেয়। কেন? সিস্টেম ভঙ্গ করেছেন। এই জন্য রব বললেন, শোনো, তুমি আমারও হুকুম মানবে, আমি আল্লাহ বলি শোনো, আমারও কিছু নির্দেশ আছে, আমারও কিছু ডিসিপ্লিন আছে, এগুলো তোমাদের মানতে হবে। এক নাম্বার কি? নাম্বার 1, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল, ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা বুখারী মুসলিমের। এই হাদিসের মধ্যে আমার নবী বললেন 5টা কথা। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো সালাত, নামাজ, সালাত, 3
নম্বর কি ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর হলো যাকাত, ওয়াল হজ্জ, চতুর্থ নম্বরে হজ, পঞ্চম নম্বর শাওমি রমাদান, পঞ্চম নম্বরে হলো রোজা। এই ইসলামের বুনিয়াদ হলো মোট 5টা। তবে নামাজ, রোজা, ঈমান এটা সবার জন্য করে যান, তবে হজ আর যাকাত সবার জন্য নয়, তাহলে এটা কিন্তু বাদ দেওয়া যাক। তবে নামাজ, রোজা, ঈমান এটা সবার জন্য করে যান। আল্লাহ বলেন শোনো, 1 নম্বরে কি বিশ্বাস, এটা ঈমান। এই ঈমান কি? ঈমান হলো বিশ্বাস। ঈমান অন্য কিছু নয়, ঈমান সোনা নয়, রূপা নয়, লোহা নয়। ঈমান হলো বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এগুলোর উপরে বিশ্বাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। বিশ্বাস, এই বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বুঝতে পারছেন না? আল্লাহর কসম, আমল যদি পাহাড় থাকে কিন্তু বিশ্বাসের জায়গায় যদি আপনার অ্যাক্টিভ না হতে পারেন, তাহলে ঈমানের জায়গায় যদি আপনার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু লোকটা জান্নাত পাবে না। ঈমানের জায়গায় যদি সে ঈমান হারিয়ে নষ্ট করে ফেলে, ঈমান হারিয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু সে নাজাত পাবে না। যদি ঈমান হারা হয়ে যদি মরে যায়, খুব ভালো করে বুঝবেন। এজন্য ঈমানটা হলো মাস্ট, এটা ফার্স্ট, এটা মাস্ট, এটা ফার্স্ট। শাহাদাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ঈমান, না দেখে আল্লাহর উপরে বিশ্বাস করে নিয়েছেন, না দেখে ফেরেশতারা আছেন বিশ্বাস করে নিয়েছেন, না দেখে কিতাব সুমের উপরে বিশ্বাস করেছেন, এটা আল্লাহরই দেওয়া কিতাব বিশ্বাস করেছেন, না দেখে রাসূলুল্লাহর উপরে বিশ্বাস করেছেন, নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস করেছেন, না দেখে পরকাল আছে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে বিশ্বাস করেছেন, না দেখে বিশ্বাস করেছেন ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমে হয়, এটা মেনে নিয়েছেন, বিশ্বাস করে নিয়েছেন। আপনার মেয়ের বিয়েতে পানি হয়েছে কিন্তু খালাতো ভাইয়ের মেয়ের বিয়েতে পানি হয়নি, আপনি কিন্তু প্রতিবাদ করেননি। আপনার জমির ফসল ভালো হয়নি কিন্তু ফুফুতো ভাইয়ের জমির ফসল ভালো হয়েছে, এটা আপনি মেনে নিয়েছেন। আল্লাহ যেটুকু দিয়েছে সেটুকুই পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই, কারণ বিশ্বাস করে নিয়েছি। আপনি প্রতিবাদ করেননি, কোনো কটু কথা বলেননি, কোন আল্লাহ সম্পর্কে বেফাস মন্তব্য করেননি। ঈমানের জায়গায় আপনি অ্যাক্টিভ ছিলেন, এটা হলো ঈমান। কিছু বুঝতে পারছেন কথা? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হলো ঈমান। এই ঈমান আপনি রেখেছেন, এই ঈমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নবী বলেন ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা আল্লাহ নবী বললেন শোনো, আমি রাসূল বলছি শোনো, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজে তোমার মধ্যে অনুভূতি আসবে, অসৎ কাজে তুমি ব্যতীত হবে, তুমি হবে মুমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সুফিয়ান সাকাফি থেকে বর্ণিত হাদিস, উল্লি ফিল ইসলামে কাউলান লা আসআলু আনহু আহাদান বা'দাকা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ইসলাম সম্পর্কে এমন কথা বলেন যেটা আপনার পরে কাউকে জিজ্ঞাসা করব না। অপর বর্ণনা এসেছে হুজুর কারোর থেকে ধার করব না। আল্লাহ নবী বলো কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, বলো আমি আল্লাহর উপর ঈমান আনছি, সুম্মাস্তাকিম, তার উপরে তুমি অবিচল থাকো। জোরে বলবেন না? আরো খুশি মনে বলবেন না? তাহলে আল্লাহর উপরে ঈমান আনা আর মৃত্যু পর্যন্ত ঈমানকে বাঁচিয়ে রাখা খুব কঠিন ব্যাপার।
শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেই শেষ নয়, কারণ এটা আপনিও বলেছেন, এটা আপনিও বলেছেন। আপনাদের এলাকায় কোনো গায়ের কম নেতা এসে সেও যখন এই রকম ফুটবল মাঠে যখন বক্তৃতা রাখতে গিয়েছিল, রাজনীতির কোনো সমাবেশ হয়েছিল, সেখানে মানুষের মন জয় করার জন্য, মুসলমানদের ভোট নেওয়ার জন্য সেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেও পড়েছিল। কথা বলছেন না কেন? বলছেন না কেন? অথচ লোকটা গায়ের কম অমুসলিম লোক, সেও পড়েছিল। কেন? সে জানে এটা হলো মুসলিম কমিউনিটি, এখানে বেশি, এখানে মুসলিম বেল্ট বেশি, এখানে মুসলিম। এখানে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দেওয়া যায়, তাহলে সহজেই কিন্তু ভোটটা পেয়ে যাব ভাই। কিন্তু সে বিশ্বাস করেনি। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কিন্তু নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা কিন্তু বিশ্বাস করেনি। তার সঙ্গে আপনার তফাৎ হলো কি, সে বিশ্বাস করেনি, কিন্তু আপনি বিশ্বাস করেছেন, অন্তর থেকে মেনে নিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলবেন না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আপনি একটাই করেন, সেটা কি, আপনি যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যান, আপনি সিজদা দেন, আল্লাহর কুদরতি পায়েতে সিজদা দিয়ে মাথা নত করে দেন। কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করেনি, সে বট গাছের নিচে গিয়ে মাথা নিচু করে, সে পাথরের কাছে গিয়ে মাথা নিচু করে, সে মূর্তির সামনে গিয়ে মাথা নিচু করে, সে পানির কাছে সাহায্য চাই, সে সূর্যের কাছে সাহায্য চাই। কিন্তু আমরা পৃথিবীর জমিনে কোন বস্তুর কাছে, কোন জিনিসের কাছে, কোন জিনিসের কাছে সাহায্য চায় না। আমরা যা কিছু বলি একমাত্র স্রষ্টা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহর কাছে আমরা বলে থাকি। তফাৎটা কিছু বোঝা গেল? কোন জায়গায় তফাৎ কিছু বোঝা গেল? এ বাবাজি, বোঝা গেল? এই জায়গাটাই বোঝা গেল। এই যে এটা হলো ঈমান। বুনিয়াদ কটা বলেছিলাম? ভুলে গেলেন আপনারা? বুনিয়াদ কটা বলেছিলাম? কথা বলেন। 5টা। ভালো করে মনে রাখবেন, 5টা বলেছিলাম। 1 নম্বরে বলেছিলাম ঈমান। চলুন একটু টাচ মেরে দিচ্ছি খালি। দ্বিতীয় নম্বরে হলো সালাত। সালাত নামাজ। নামাজটা পড়লে কি হবে? সোজা রাস্তা তোমরা খুঁজে পাবে। কারণ জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত ছোট্ট একটা বিরতি দেবে, গ্যাপ দেবে। জোহরের নামাজ পড়েছ, এরপরে আসরের নামাজ পড়বে, মাঝখানে একটা ছোট্ট বিরতি দেবে, গ্যাপ দেবে। কিন্তু এই বিরতির ভেতরে যদি কোনো অন্যায় কাজের দিকে অগ্রসর হও, তোমার বুকের ভিতরে একটা কম্পন হবে, এখনই আসরের নামাজ পড়ব, কেমন করে আমি অন্যায় করব। এই আসর থেকে নিয়ে মাগরিব মাঝখানে ছোট্ট একটা গ্যাপ, এখানে তুমি বিরতি দেবে। এর ভেতরে যখন লটারির টিকিট কাটতে যাবে, তোমার বুকের ভিতরে একটা কম্পন হবে, এখনই আসরের নামাজ পড়ে এসেছি, মাগরিবের নামাজ কিছুক্ষণ পরেই পড়ব, সামনে মাগরিবের নামাজ, কেমন করে আমি অন্যায় কাজ করব, কেমন করে লটারির টিকিট কাটব। বুকের ভেতরে একটা কম্পন হবে। এই মাঝখানে বিরতির সময় কোনো অন্যায় কাজ করবে না, নামাজ তোমাকে গার্ড করবে। মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত ছোট্ট একটা মাঝখানে গ্যাপ পাবে, বিরতি দেবে। এই বিরতি দেওয়ার পর এর ভেতরে যখন তুমি অন্যায় কাজের দিকে ধাবিত হবে, বুকের ভিতরে একটা কম্পন হবে, কেমন করে আমি যাব। সামনে এশার নামাজ, এই মাগরিব পড়ে এলাম, আমার দ্বারা এই অন্যায়টা হবে না। এই জন্য আমার আল্লাহ সালাতটাকে এত সুন্দর করে দিয়েছে, যাতে করে মানুষ অন্যায় কাজ থেকে মুখ ফিরাতে পারে যদি সে সালাত আদায় করি। জোরে হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর যখন এই সালাত থেকে তুমি দূরে থাকবে, তখন অন্যায় কাজে তোমার হলেও কিন্তু তুমি আর বুকের ভিতরে কম্পন হবে না, তুমি অন্যায় কাজগুলো থেকে বাঁচতে পারবে না। এই জন্য সালাত আদায় করবে। সালাত আদায় করলে কি হবে? কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে, সমস্ত রকমের গুনাহ থেকে মানুষকে বাঁচাবে, দূরে রাখবে। কিছু বুঝতে পারছেন কথা? হ্যাঁ,
তাহলে এবারে আসেন আসলে জায়গায় যাই, ধর্ম মানলে কাদের লাভ? এরপরও আপনারা বুঝতে পারবেন, উত্তর দিচ্ছেন না কেন? ধর্ম মানলে কাদের লাভ? পথ চলাটা তোমার সহজ হবে, পৃথিবীর জমিনে অন্যায় করতে পারবে না, কারণ তুমি যখন ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নেবে রাস্তাটা পুরো ক্লিয়ার পাবে। লাইসেন্স করে নিয়েছো, লাইসেন্স যখন করে নেবে পথ চলাটা তোমার জন্য সহজ হবে, কোন জায়গায় কি করতে হবে জেনে থাকবে। আর ধর্মকে যখন তুমি মেনে নেবে রোডে অ্যাক্সিডেন্ট আর হবে না, তখন সংঘর্ষ আর হবে না, তোমার পথ চলা খুব সহজ হবে। বড়কে দেখবে দাঁড়িয়ে পড়বে, শ্রদ্ধা করবে, মুসলমানকে দেখবে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করবে, মানুষের সঙ্গে কথোপকথন করবে, মিষ্টি সুরে করবে, অন্যায় করতে পারবে না। আপোষের মধ্যে কেউ যদি ঝগড়া লেগে যায়, তুমি যদি ধার্মিক হও, তুমি গিয়ে সেখানে তুমি আগুনে পেট্রোল ঢালবে না, বরং দুপক্ষকে এত সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলে বোঝাবে, বুঝিয়ে দুপক্ষের মধ্যে আবার সুন্দর করে সে অ্যাডজাস্ট করে দেবে, যাতে করে তাদের মধ্যে সুন্দর একটা সঠিক সলিউশন দেবে, সমাধান দেবে, কারণ এটা তুমি ধর্ম মেনেছো। এই জন্য দেখবেন মাঝে মধ্যে যখন ঝগড়া লেগে যায়, দেখবেন তৃতীয় পক্ষ একজন কেউ এসে আবার বোঝাতে চেষ্টা করে, করে কি করেনি, আসলে সেই লোকটা ধর্ম মেনেছে বলে। এরা ধর্ম এখনো ঠিকঠাক মানেনি, তাই ঝগড়া করছে। যদি ঝগড়া করতো, ধর্ম মেনে নিত, এই ঝগড়াটা করতো না। ঝগড়া করলেও কিন্তু একজন বললেও আর একজন কিন্তু তাকে বোঝাবার চেষ্টা করত। দুপক্ষ যখন লেগে গেছে তার মানে ধর্ম ওরা মানছে না। তাহলে ধর্ম মানলে কাদের লাভ? জোরে বলো কাদের লাভ? আমাদের। এই 80 বছরের জিন্দেগিটা চলা তোমার খুব সহজ হবে। এবার আল্লাহ সুন্দর করে বলেন, শোনো, এবারে তোমাদের যদি পথ চলাটা কোনো অসুবিধা হয়, তোমাদের পথ চলা যদি কোনো অসুবিধা ফিল করো, মাঝে মাঝে আমার হাবিবুল্লাহ থেকে কালেকশন করো। আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ তোমাদের জন্য মাস্টার, তোমাদের জন্য আমি আল্লাহ শিক্ষক, তোমাদের জন্য উস্তাদ বানিয়ে দিয়েছি। জোরে হয় না? আরো জোরে বলো, আরো জোরে বলো। আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করে তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করে সেগুলো থেকেই তোমরা বিরত থাকো, কারণ নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমার আদেশ আর নিষেধ। নবী বললেন, শোনো, যদি তোমরা আমার আল্লাহর ধর্ম মেনে নাও, তাহলে শুনে রেখে নাও, এই সংবিধানটাকে মেনে নাও। আমি রাসূল তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে গেলাম, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। জোরে হয় না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? এবার আসেন, পথ চলবেন যখন রাসূলুল্লাহ থেকে কালেকশন করুন, কারণ নবীকে আমার আল্লাহ সকলের জন্য মাস্টার করে, আমার রাসূলুল্লাহকে শিক্ষক করে, অ্যাজ এ টিচার করে, অ্যাজ এ লিডার করে, অ্যাজ এ কমান্ডার করে আমার নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। আপনি কোশ্চেন করুন, ইয়া রাসূলুল্লাহ চুল কেমন করে চিরুনি করব? নবী বললেন এই রকম করে চিরুনি কর। ইয়া রাসূলুল্লাহ দাড়ির চুলটা কেমন করে কাটব? নবী বললেন 3 রকম কাট, জুম্মা লিম্মা ওফরা কাট। ইয়া রাসূলুল্লাহ ভাত কেমন করে খাবো? নবী বললেন খাওয়ার তোরা আদবগুলো দিকে লক্ষ্য করে খাম। ইয়া রাসূলুল্লাহ জামা কেমন করে পরব? নবী বললেন শোন, জামা কেমন করে পরবি? ইযা লাবিসা কামিসান বাদআন বিমা ইয়ামিনিহি। আমি রাসূলুল্লাহ তোদের শেখাচ্ছি এই রকম জামা পর। সুতরাং জামা পরা, খাওয়া, হাঁটা, শোয়া, লেবাস, পোশাক, জুব্বা নবী সব আপনাকে দিয়ে গেলেন। পৃথিবীর মানুষের যা কিছু দরকার আমার রাসূলুল্লাহ থেকে খুঁজে খুঁজে বার কর। জোরে হবে না? এবারে আসে, নবী বললেন শোনো, পৃথিবীর মানুষ রাস্তা হবে দুটো, একটা হলো মহিলাদের রাস্তা,
আর একটা হলো পুরুষদের জন্য রাস্তা। দুটো রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ও পুরুষেরা, তুমি যেন তোমার রোড ছেড়ে এ রোডে আসবে না। ও মহিলারা, তুমি যেন তোমার রোড ছেড়ে ওই রোডে যাবে না। যে যা রাস্তা দিকে তোমরা অগ্রসর হবে অ্যাক্সিডেন্ট হবে না। রাসূলুল্লাহ পুরুষদের জন্য বললেন, মহিলাদের জন্য বললেন। চলুন এবারে দুটো পার্ট বের করলাম। এবার আমি একটা একটা করে পার্ট নিয়ে একটু আলোচনা করব। কষ্ট কি আপনাদের হচ্ছে বলো? জোরে বলেন মাশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর। একটু বসে যান আপনারা। আমার ভাইগুলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে গেটেতে দেখছি। বসেই যান। কেন জানেন? দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। কেন জানেন? দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো, আর চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো। আসেন, চলেন এবার আমি নবী থেকে একটু ধার করে নিই, করে আপনাদেরকে খালি বুঝিয়ে দেবো ব্যাস। তবে আমি প্রথমে কি বলেছিলাম, খুব কমন কথাবার্তাগুলি বলবো, কারণ একবার নয় বারবার শুনেছি। নতুন কিছু না, শুধুমাত্র জাস্ট খালি একটু মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া, একটু রিপিট করে দেওয়া। কুরবানির বাজারে দেখেছেন না আপনারা, মাঝে 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 কাটারিগুলোকে একটু ধার দিতে হয়, ছুরিগুলোকে একটু ধার দিতে হয়। কেন বলেন তো? অনেকদিন হয়ে গেছে, জং পড়ে গেছে, একটু পরিষ্কার করে নেওয়া হলো, একটু ধার দেওয়া হলো, যাতে করে কাটতে সুবিধা হবে। জলসার মাহফিল দিয়েছেন মানে একটু ধার করে দেওয়া হলো, একটু ভালো করে জং ধরাগুলোকে পরিষ্কার করে দেওয়া হলো। তবে এমনটা নয় যে আপনাদেরকে নতুন করে আবার কিছু শোনাতে হবে, এমন না। সব জানা আছে, একটু জাস্ট খালি একটু ধার করে দেওয়া হচ্ছে, একটু মাঝে মাঝে মরিচাগুলোকে পরিষ্কার করে দেওয়া। আসে, এবার রাসূলুল্লাহ দুটো লাইন দেখিয়ে দিলেন। একটা হলো পুরুষদের জন্য, আর একটা হলো মহিলাদের জন্য। দুটো রোড আমার নবী দেখিয়ে দিয়েছেন। মহিলাদের রোডটা আমার নবী বললেন, হে দুনিয়ার মেয়ে মানুষেরা, তোমরা কি করবে? আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য মাত্র চারটে কাজ দিয়ে যাচ্ছি। এক নম্বরে কি, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাদ বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতিস সাত। রাসূলুল্লাহ বললেন মাত্র চারটে কাজ করবে। এক নম্বরে কি, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া সামাত শারহা, রমজান মাসে রোজা রাখবে। ওয়াহাসানাত ফরজাহা, নিজের শরীরকে ঢেকে রাখবে, আবৃত করবে, পর্দা করবে, ঢেকে রাখবে। ওয়াতাদ বালাহা, যাদের বিয়ে শাদী হয়েছে স্বামীর মন জয় করবে, স্বামীর সন্তুষ্টি অর্জন করবে, যে কোনো ভাবে স্বামীকে খুশি করে ফেলবে। যদি এই চারটে কাজ করে নিতে পারো, আমি রাসূলুল্লাহ বলি আমার আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে বলবেন, যে দিক দিয়ে ইচ্ছা প্রবেশ করো। আস্তে সুবহানাল্লাহ হলো না? বুঝতে পেরেছি। বউ যাবে মানে আপনি খুশি নন, কেস আমি ধরে ফেলেছি। তার মানে বউ যাক এতে খুশি নয়। কি বিপদে পড়েছি, তো তোমারই বউ গো ভাই, তোমার বউ গেলে তুমি খুশি নয়? আরে বউ তোমাকে পাঠাবো, একটু পরে পাঠাচ্ছি, বউ আগে যাক না, অসুবিধা কি আছে? কি বিপদে পড়েছি। দেখো চাচা মাথা লাড়ছে, দাদু মাথা লাড়ছে, তার মানে দাদি আগে যাক, এটা দাদু মেনে নিয়েছে। দাদু মাথা লাড়ছে, তার মানে দাদিমা আগে যাক, অসুবিধা নেই। কিন্তু এই ভাইগুলো ভাবিকে আগে পাঠাতে চাই না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কটা কাজ? ও কোথা ছিল? খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। চলে, এই হাদিসটা কিন্তু খুব কমন হাদিস। এটা একবার নয়, বারে বারে আপনারা শুনেছেন, তাই না? তাহলে মহিলার জন্য কটা কাজ? চারটে কাজ। এক নম্বরে কি? জোরে বলো। নামাজ। দ্বিতীয় নম্বরে কি? রোজা। 3 নম্বরে কি? পর্দা, দেহ ঢাকা। 4 নম্বরে কি? স্বামীর খেদমত। ওটা খুব ভালো করে বলছে।
হায় হায়, যে রাত 12টা পর্যন্ত ক্লাব ঘরে ক্যারাম বোর্ড খেলে মাঘ মাসের ঠান্ডা ঘরে এসে বউকে বলছে এই তরকারি গরম কর। বউ বলছে এই মাত্র একটু শুয়েছি, শ্বশুর শাশুড়িকে খেতে দিলাম, বাচ্চাটাকে ঘুম পড়ালাম, এই একটু শুয়েছি, গ্যাসের ওপরে তরকারি বসানো আছে, তুমি একটু গ্যাসটা ধরিয়ে গরম করে লাও না। বলে এই বেশি কথা বলবি নি, হুজুরের মুখে শুনলি না স্বামীর সেবা করলে তবে জান না। কি বিপদে পড়িছি আল্লাহ। হ্যাঁ আসেন, এই হাদিসটা কিন্তু খুব কমন হাদিস, কিন্তু এই হাদিসটাকে নিয়ে যদি ব্যাখ্যা করা হয় এই হাদিসটাই কিন্তু অনেক কথা বেরিয়ে আসবে ভাই। আপনারা ভাবছেন নামাজ রোজা এটা বড় সোজা, তারপরে এলো পর্দা, স্বামীর সেবা, এই দুটো কিন্তু খুব চাপের কথা। খুব কঠিন না? খুব কঠিন না? চাপের কথা। এবার আপনাকে একটুখানি বলবো, বলবেন হুজুর ভাইজান বাবাজি এই হাদিসটা আমরা বারবার শুনেছি, নতুন কি হলো? না নতুন নয়, পুরাতন। তবে আপনাকে আমি বলবো এই হাদিসটা যদি ব্যাখ্যা করা হয় এর লম্বা অনেক, এটা অনেক লম্বা হয়ে যাবে। এই হাদিসটা কিন্তু আপনি যদি ব্যাখ্যা করেন এই হাদিস থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। এবার আপনাকে যদি বলি পর্দা, আপনি বলবেন এটা আমরা জানি, কিন্তু যদি জিজ্ঞাসা করি কতটা পর্দা করবে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। কথা বলে না, এই আমার দিকে তাকান, পারবেন? একটা মহিলার জন্য কতটা পর্দা জানেন? জানেন না? একটা পুরুষের জন্য কেমন পর্দা জানেন? বলো বলো। জানেন না? জানেন না একটা পুরুষের জন্য কতটা পর্দা, একটা মহিলার জন্য কতটা পর্দা, এটা কিন্তু আপনারা জানেন না। খালি জেনেছেন পর্দা করো পর্দা করো, এটা জানেন, কিন্তু একটা মহিলাকে কেমন পর্দা করতে হবে সেটা কিন্তু আপনারা জানেন না। এরপরে কি স্বামীর সেবা, এটা খুব ভালো করে মন দিয়ে শুনেছেন, কিন্তু সেবা আগে হবে না আগে বিয়ে হবে কোনটা? ভুলে যাচ্ছে। সেবা আগে হবে না আগে বিয়ে হবে কোনটা? জোরে বলো। বিয়ে না সেবা কোনটা? আচ্ছা এক দাদুই বলেন, দাদুই ভালো বলতে পারবে, চাচাই ভালো বলতে পারবে, আগে বিয়ে না আগে সেবা কোনটা? ঘুম পাচ্ছে নাকি আর? এই দাঁড়াও, এখন ঘুম কোথা যাবে? ঘুম ধরে নাকি? প্যান্ডেলের ভেতরেই ঢুকবে না ইনশাআল্লাহ ঘুম। একবার তাকবীর দেন না, আরে তাকবীর। কি রে ভাই, দিনের বেলা কি রোজা ছিলেন নাকি? তাকবীরের গতি একটু জোরে দেন না, আরে তাকবীর। যা বাবা, কিছু লোক যেন মুখ বন্ধ করে রেখেছেন, বলে হুজুর সব হুজুর এসে বলছে না আরে তাকবীর দিতে। আরে কেউ কারোর আব্বাকে ডাকেনি, কিন্তু ডাকছে কাকে? আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড় বললে কোনো সমস্যা আছে? বলো কোনো সমস্যা? কোনো সমস্যা? সমস্যা নেই। কে আল্লাহ? কে আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, আরাম নাই, সব বিষয়ে যিনি অবগত, সেই আল্লাহকে ডাকছি। সুতরাং জোরে হবে না আস্তে? হতে পারে কাকে কোন দিক দিয়ে আল্লাহ জান্নাত দেবে সেটা আল্লাহই ভালো জানে। কথা ঠিক কিনা ভুল বলেন? কেউ নেকির পাহাড় নিয়ে গেলেও বলতে পারবে না আমি জান্নাতে যাব। কোন কাজে যদি আমার আল্লাহ অপছন্দ করেন, হতে পারে সেটাই তার জাহান্নামায় যাবার কারণ হতে পারে। কোন ভালো কাজকে যদি আল্লাহ পছন্দ করে নেন, জি একবার নয় একাধিকবারে আপনারা ওয়াজ শুনেছেন, কুকুরকে পানি খাইয়েছিল এক মহিলা, এই ওয়াজ আপনারা বারে বারে শুনেছেন। 12 বছর জিনা করার পরেও কুকুরকে পানি খাওয়ানোর কারণেতে আল্লাহ তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিয়েছিল।
ভালো লেগেছিল, আমলটা কাজটা ভালো লেগেছিল, বিচার হাবি ভালো লেগেছিল, আল্লাহর নামে তাজিম করেছিল, আল্লাহর নামে সম্মান দিয়েছিল। মাতাল হলেও কিন্তু আল্লাহর নামে তাজিম করার জন্য ওই ভালো কাজটা আল্লাহর পছন্দ হয়ে গিয়েছিল। আল্লাহ তিনাকে কবুল করে নিয়ে ওলি আল্লাহদের খাতায় তিনার নাম তুলে দিয়েছিলেন। জোরে বলবেন না? তো কোন ভালো কাজটা আল্লাহর পছন্দ হয়ে যায়? আজকে যে উদার মনে, খোলা মনে, আন্তরিকতার সহিত যখন আল্লাহু আকবার দিচ্ছেন, এটা আল্লাহকে ভালো লেগে যেতে পারে, হতে পারে এটাই আপনার জন্য একবারে জান্নাতে যাওয়া নিশ্চিত হয়ে যেতে পারে। আল্লাহ কোনটাকে পছন্দ করে নেবে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। সুতরাং আমরা ডাকছি কাকে? আল্লাহকে। চলুন সবাই মিলে সমস্বরে উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে আন্তরিকতার সহিত একবার সবাই মিলে দেন নারায়ে তাকবীর। এই মাশাআল্লাহ, আরেকবার দেন নারায়ে তাকবীর। সবাই মিলে দেন নারে দিবে সিলসিলায়ে মুজাদ্দিদ জামা দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা সসিনা গ্রামের বাৎসরিক সালে সব নারে দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ঘুম আছে নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন, হে রওয়াজের পাঠ যেখান থেকে ছেড়ে এলাম সেই দিকে যায়। কোথায় ছেড়ে এলাম? এই আমার দিকে তাকান, কোথায় ছেড়ে এলাম? জনসেবায় নিয়োজিত। কি বলেন আপনারা? হ্যাঁ, রাজনীতির নেতারা এসে বলছে আমরা সেবায় নিয়োজিত। কথা বলেন, সবসময় মানুষের সেবা করার জন্য আছি। যে গাড়িটা চাপছে গাড়িটায় 52 লাখ টাকা, ওরা বলছে মানুষের সেবা করি। হাই রে হাই। যে তবে নেই মামার থেকে কানা মামা ভালো, নিয়ে চালাতে হবে বলো। আসেন, আর কিছু বলছি না ভাই, কি করবেন? নেই মামার থেকে কানা মামা। চলেন তাকান, খেয়াল করেন ভাইরা আমার, আসেন খেয়াল করেন, লক্ষ্য করেন। তাহলে আগে বিয়ে না আগে সেবা, কোনটা? তুই বুড়ো লোক, তুমি বলবে সেবা আগে? কি লোক ভাই, বিয়ে করার আগে সেবা কি করে নেবে? রং নাম্বার হলো না? 10টা নাম্বার খুব ভালো করে মারতে হবে, নালে ফোন অন্য জায়গায় লাগবে, ফোন অন্য জায়গায় লাগবে। হ্যাঁ, ফোন অন্য জায়গায় লাগবে। আসেন, তাহলে আগে বিয়ে, তাই তো? তাহলে বিয়ে যদি করতে হয়, বিয়ের শর্ত কটা জানেন? বিয়ে কয় প্রকার জানেন? এই খুব ঠান্ডা বেড়ে উত্তর দেবেন, জানা থাকলে উত্তর দেবেন, না জানা থাকলে জেনে নেবেন। বিবাহ কয় প্রকার জানেন? জানেন না? সর্বনিম্ন মোহর কত টাকা দিতে হয় জানেন? জানেন না? বিয়ে কয় প্রকার জানেন না? আইয়ামে জাহেলিয়াতের যুগে কয় প্রকারের বিবাহ ছিল জানেন? জানেন না? চলুন বিয়ের পাঠ রাখলাম, এবারে আসেন আগে বিয়ে না আগে দেখাশোনা কোনটা? খুব ঠান্ডা বেড়ে উত্তর দেন। আগে বিয়ে না আগে দেখাশোনা? দেখাশোনা। তাহলে আগে যদি দেখাশোনা হয়, দেখতে যাবে কে জানে? বাপ যাবে, দাদু যাবে, ছেলে যাবে, ছেলের মা যাবে, ছেলের নানি যাবে, ছেলের দাদি যাবে, কে যাবে? ছেলের 36টা বন্ধু যাবে, কে যাবে? 12টা বন্ধু কে যাবে? খুব চাপ। আচ্ছা, দেখাশোনা যদি আগে হয়, একটা মহিলা দেখতে যখন যাবে কোন কোন জায়গা দেখা বৈধ আছে জানেন? চুল, নাক, কান, চোখ, দাঁত, কোন জায়গাগুলো দেখা বৈধ জানেন?
কি বিয়েওয়ালা লোক একটাও নেই নাকি এখানে? উত্তর দেয় না কেন? অন্তত দাদুগুলো চাচাগুলো অন্তত বলবে। নিজে পাগড়ি পরেছে, ছেলের মাথায় পরিয়েছে, পোতার মাথায় পরিয়েছে, এই হাতে 3 বার 4 বার পাগড়ি পরালো। কি বাবাজি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মাশাআল্লাহ, একটু মাঝে মধ্যে আপনার সঙ্গে একটু জাস্ট খালি আমার ভাইগুলোর সঙ্গে একটু মাঝে মাঝে একটু মজা করে বলছি। কেন জানেন? রাত অনেকটা গড়িয়ে গেছে, আর রাত 12টা থেকেই তো খেলা শুরু। কথা বলছেন না কেন? আর দম তো শেষ মাঠে দেখাতে হয়। কথা বলছেন না কেন? কোয়ার্টার ফাইনালে সে তো প্লেয়ার নাবলি ছুটবে যেন ঘোড়া ছুটছে। কথা বলেন, তো ফার্স্ট মাঠ খেলেছে, হ্যাঁ, তখন তো সন্ধ্যার রাত। এরপরে কোয়ার্টার ফাইনালের পরে সেমিফাইনালটাও আবার প্লেয়ারের পায়ে চোট হলেও, হাতে চোট হলেও টন টন, কেন ওটা জিতলে তবে ফাইনাল। আর রাত 12টা থেকে 3টে পর্যন্ত এটা হচ্ছে ফাইনাল টাইম। মানে একেবারে ঘুম বলছে ছাড়বো না, আর আমি বলছি ঘুমকে ধরতে দেবো না। শয়তান বলছে বাড়ি পাঠিয়ে দেবো, এখানে বসতে দেবো না, আর আমি বলছি শয়তান তোকে গেটের ভেতরে ঢুকতে দেবো না। টন টন উত্তেজনা। কথা ঠিক কিনা? তো রাত 12টা থেকে আমাকে দিয়েছেন, হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন কেমন টাইম, পড়া টাইম, মারাত্মক ব্যাপার। চলেন, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন চাচা, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আল্লাহ, এটা আমার টাইম শেষ হয়ে এসেছে গো। বিরিয়ানি কখন খাবেন? আমি যে প্রথমে বললাম যে টফি নিয়ে যাবেন, মনে আছে আপনাদের? মনে আছে তো। কখন নিয়ে যাবেন? সকালে, বলে সকালে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন ভাইরা আমার, আসেন, খেয়াল করেন। তাহলে আগে দেখাশোনা যদি আগে হয়, কে দেখতে যাবে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কে দেখতে যাবে এটা জানতে হবে। আর একটা মহিলার কোন কোন স্থান দেখা বৈধ আছে, কোন কোন জায়গা দেখা বৈধ। তার নাক দেখবে না চোখ দেখবে, দাঁত দেখবে না কান দেখবে, না চুল দেখবে না মাথা থেকে ড্যাঙর বের করে দেখবে। অনেক দাদিরা আছে না, অনেক দাদিরা গিয়ে ড্যাঙর চেক করে, দেখেছেন আপনারা? হ্যাঁ, এরা হচ্ছে মাথা দেখে। কি বিপদে পড়েছি আল্লাহ। দাদি গিয়ে 1000 পাওয়ারের চশমা পরে ড্যাঙর বের করি ছাড়বে, তো অত বড় চুলে একটা ড্যাঙর পাওয়া যাবে না? কি বিপদ। তাহলে বিয়ে ক্যান্সেল। খুব সমস্যা, বলো দেখিনি। হ্যাঁ, খুব বিপদ। এই জন্য দেখাশোনায় কে যাবে, কোন কোন জায়গা দেখা বৈধ সেটাও আপনাকে জানতে হবে। আইয়ামে জাহেলিয়াতের যুগে কয় প্রকারের বিবাহ প্রচলন ছিল সেটা জানতে হবে। আর বিয়ে শাদী যখন হবে তার আগে হলদি মাখানোর সিস্টেম কেমন জানতে হবে। হলদি মাখানোর পরে বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে অলিমা হবে, অলিমাটা কেমন হবে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। কারণ আমি আপনাদের বলেছিলাম ধার করবে কার থেকে? রাসূলুল্লাহ থেকে। কারণ নবীকে আমার আল্লাহ অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, কমান্ডার, প্রফেসর, ডক্টর, শ্রেষ্ঠ ডক্টর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ মনীষী রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ ইমাম মনীষী রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ, যেভাবে আমার নবী থেকে ধার করবেন সেইভাবেই কিন্তু আপনি নিতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহর উস্তাদকে
নবীর পৃথিবীর জমিনে কোন মাস্টারের কাছে পাঠাতে হয় রে, কোন টিচারের কাছে আমার নবী যায়নি। কেন আমরা যে যত বড়ই পণ্ডিত হয় না কেন, যে যত বড়ই শিক্ষিত হই না কেন, আমাদের একটা করে মাস্টার থাকে, টিচার থাকে। ওই টিচারের সামনে আমরা যখন যাই, টিচারকে দেখলে আসসালামু আলাইকুম কিংবা স্যার ভালো আছেন, একটু আমরা জড়ো সড়ো হয়ে যাই। আমাদের মধ্যে একটা আদব থাকে, একটা শিষ্টাচার থাকে। ছাত্র যত বড়ই শিক্ষিত হোক না কেন, কিন্তু এটা হলো আমার টিচার, উস্তাদ। এখন নবীকে যদি পাঠানো হয় পৃথিবীর জমিনে কোনো উস্তাদের কাছে, কোনো মাস্টারের কাছে, কোনো টিচারের কাছে, তাহলে টিচারের সম্মান নবীর ওপরে চলে যাবে। এই জন্য আমার আল্লাহ বললেন পৃথিবীর জমিনে কোনো মাস্টার লাগবে না, কোনো টিচার লাগবে না, কোনো মাস্টার লাগবে না, কোনো উস্তাদ লাগবে না। নবীর উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ নিজে। জোরে হবে না, আরো জোরে হয় না। এই জন্য আল্লাহ বললেন আমার নবী কোনো কথা বলেন না, যেটা আমি আল্লাহ জানাই সেটাই আমার নবী মানুষের সামনে বলে দেয়। আরো জোরে বলেন। এই জন্য নবীকে আমার আল্লাহ জানাতেন ওহী দ্বারা। ওহী হলো দুই প্রকার, একটা হলো ওহী মাতলু, আর একটা হলো ওহী গায়র মাতলু। ওহী হলো দুই প্রকার।